তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের দেখো এরকম অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটা তোমাদের দিকে বলেছিলাম বাবা মাকে কিনে দিতে, এবং এই বইটার বিভিন্ন প্রশ্নপত্র যে সেট আছে সেই সেটগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। এতে তোমাদের অঙ্কের দক্ষতা বা সামর্থ্য বাড়বে। বইটা কিনেছো তো, এবং সেগুলো প্র্যাকটিস করো ভালো করে। দেখো প্রশ্নপত্র 3 পাঠ্যাংশ, এগুলো আসলে খুব সহজ, তার জন্য নীলকালিতে আছে। এরপরে আস্তে আস্তে আমাদের কিন্তু মূল যে অঙ্ক সেই অঙ্কের জায়গায় আমরা যাব। প্রদত্ত প্রতিটি চিত্রের নিচে চিত্রটির নাম লেখো। তাহলে এটা কি? এটা আমাদের দেখো কটা বাহু আছে, এখানে 3টে বাহু আছে, একটি বাহু, দুটি বাহু, 3টি বাহু। তোমরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো, তোমরা জানো 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা সমতলিক ক্ষেত্র, কিন্তু তাহলে এখানে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ, সম্পূর্ণরূপে আবদ্ধ আছে জায়গাটি, তার জন্য এটার নাম হচ্ছে ত্রিভুজ। তাহলে আমি এখানে এর নিচে লিখে দিচ্ছি দয়রা ফলা দীর্ঘী ত্রিভুজ। ভুজ মানে বাহু। এরপরে এটা কি আছে? 4টে বাহু আছে, এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু এবং এডি একটা বাহু। তাহলে এই 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, তাকে আমরা চতুর্ভুজ বলছি। ত্রিভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে এটা বাহুগুলো দেখো সমান নাই, বিসি অনেক বড় এডির থেকে, এবি ডিসির থেকে একটু বড় লাগছে। তার মানে চতুর্ভুজে যেটা আছে সেই চতুর্ভুজটা বিষম বাহুর চতুর্ভুজ। কিন্তু এত কিছু তোমাদের লিখতে হবে না, তোমরা এখানে চতুর্ভুজ কথাটা লেখো তাহলেই হবে, চতুর্ভুজ। এবার দেখো একটু বড় হচ্ছে তো, তোমরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো, তাহলে এখানেও যে বাহু মানে 4টি বাহু দ্বারা সমতলিক ক্ষেত্র, এটাও চতুর্ভুজ। কিন্তু তোমার কাছ থেকে মাস্টারমশাই আশা করছেন তুমি আরেকটু স্পেশাল কিছু লিখবে। হিসেব অনুযায়ী যদি এটা চতুর্ভুজ লিখে দাও, পাশেরটাকেও চতুর্ভুজ লিখে দাও, তাহলে তোমাদের নাম্বার দেওয়া উচিত। কিন্তু মাস্টারমশাই আসলে জানতে চাইছেন তুমি এই দুটো চতুর্ভুজের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছ নাকি। এটা বিষমবাহু চতুর্ভুজ, আর এটা দেখো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলবো? যে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমকোণ। তাহলে এই বিপরীত বাহু দেখো এডি আর বিসি, এটা হচ্ছে সমান, আবার এবি আর ডিসি এটা হচ্ছে সমান, আর প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার তোমরা তৃতীয় শ্রেণীতে যদি ওই যে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমকোণ, এই যে বর্গক্ষেত্রে বলে শুরু না করে যদি যে চতুর্ভুজের বলো, তাহলেও তোমাদের দিকে নাম্বার কিন্তু দেবেন। তাহলে এটা আমরা কি লিখবো? আয়তক্ষেত্র লিখবো, আয়তক্ষেত্র। এরপরে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের বাহুগুলি, তাহলে বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্র যদি আঁকি তাহলে এরকম একটা 4টি বাহুই সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টি বাহুই সমান। তাহলে এরকম হলে কি হবে? বর্গক্ষেত্রের বাহুগুলি সমান, দন্তস্ব ময়াকার ন। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এদের প্রতিটি কোণই সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে প্রতিটি কোণ তোমরা অনেক সময় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এরকম করে 90 ডিগ্রি এত কিছু লেখো, অথবা যদি লেখো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ এক সমকোণ বা সমকোণ, তাহলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। এক সমকোণে যা, সমকোণও তাই, 90 ডিগ্রি মানেও তাই। 90 ডিগ্রিকে কথাই লিখতে পারো, সংখ্যায় লিখতে পারো, সব মিলিয়ে তোমার উত্তরটা ঠিক হলেই হলো। মাস্টারমশাই তাতেই খুশি হবেন, নাম্বার দেবেন। এবার দেখো ক্রম 5, 10, 15, এই ঘরে কত বসবে, এই ঘরে কত বসবে, এরকম করে ডট 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 দেওয়া আছে। তার মানে একই নিয়মেই কিন্তু এগুলো হবে। তাহলে 5, 10, 15, 5, 10, 15 এগুলো হচ্ছে 5-এর গুণিতক, বা এর মধ্যে দেখো 5-এর অন্তর আছে, 5-এর সঙ্গে 10, তার মধ্যে 5 অন্তর,
10-এর সঙ্গে 15, 5 অন্তর, তার মানে এরকম করে বাড়তে বাড়তে যাচ্ছে, 5 বাড়তে বাড়তে যাচ্ছে, 5 1 5, 5 2 10, 5 3 15, তাহলে 5 4 20 আর 5 5 এখানে 25। 2 4 6 8 এরকম করে ডট 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 দেওয়া আছে। সংখ্যা ক্রমটির ষষ্ঠ পদ হলো। এবার অনেকে কি করে জানো তো, তাড়াতাড়ি করে তোমরা কি করে 2 4 6 8 এখানে 10 লিখে দাও। তা করবে না, মানে তোমরা ভাবছো যে পরপর ক্রমিক সংখ্যা দেওয়া আছে, 2 2 এর পর 4 হয়েছে, 4 এর পর 6 হয়েছে, 6 এর সঙ্গে 8 হয়েছে, মানে 2 এর গুণিতক চলছে, নিয়ে এখানে 10 লিখে দাও, 8 এর পরে 10 লিখে দাও। তা করবে না, খেয়াল হবে ষষ্ঠ পদ। তাহলে এটি হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে পঞ্চম পদে হচ্ছে 10 আর ষষ্ঠ পদে হচ্ছে তাহলে 12। 2003 সমান 2000 স্থানীয় মানে ভাঙছে, তাহলে 2000 যোগ কত শতক, 0 শতক, 0 শতক যোগ 0 দশক যোগ 3। নিচের প্রতি সারিতে আকারগুলির পর্যায়ক্রম বদলে যাওয়া ছন্দ অনুযায়ী খালি ঘরগুলিতে উপযুক্ত ছবি আঁকো। বিষয়টাকে বুঝতে হবে। আমার এখানে প্রথমে রেখাটার নিচের দিকে নামছে বা যাই হচ্ছে হচ্ছে, একটা রেখা দাঁড়িয়ে আছে, তারপরে রেখাটা দাঁড়িয়েছিল তার সঙ্গে এই দিকে বাড়লো, রেখা দাঁড়িয়েছিল এদিকে বেড়েছে, তারপরে রেখাটা উপর দিকে গেছে। তাহলে এবার এখানে কি হবে, রেখা দাঁড়িয়ে আছে, এদিকে বাড়লো, উপর দিকে গেল এবং তারপরে এখানে আসবে একটা তীর, তিনটে তীর, এখানে 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে 1 3 7, তার মানে মাঝে আমার এখানে হবে 5 হবে। তাহলে 5টা তীর, 1টা 2টো 3টে 4টে 5টা, 1 3 5 7, এগুলো ক্রমিক বিজোড় সংখ্যা পরপর আছে। এবার একটা রেখা এরকম করে তির্যক ভাবে আছে, তার এদিকে তীর হয়েছে, এবার তির্যক ভাবে আছে, এদিকে তীর, এবার এরকম করে একটা গিয়েছে, তাহলে এটা কি হবে, এরকম করে তির্যক ভাবে যাবে, তারপর রেখাটা গিয়েছে, এবার রেখাটা তীরে পরিণত হলো। দুই দিকে দুটো তীর, এখানেও দুই দিকে দুটো তীর আছে। এবার দেখো এটা উল্টে গিয়েছে, এখানে যে কোণ তৈরি হয়েছিল সেই কোণটা এই দিকটায় এসছে। তাহলে আমার এখানে মাঝখানটায় যেটা ছিল, যখন এইটা উল্টে যাচ্ছে, এখানে কোণটা এদিকে ছিল, কোণটা এদিকে এসছে, তাহলে এখানে যে আমার বাহু, সেই বাহুতে যে তীর, উভমুখী তীর এরকম চিহ্ন আছে। এইবার সেক্ষেত্রে আমার চতুর্থ ক্রমে যে ছবিটি হবে সেই ছবিটি হচ্ছে, ভালো করে একবার বুঝবার চেষ্টা করো, এদিকে কোণ আছে, এইদিকে যদি কোণ যেত তাহলে সম্পূর্ণ উল্টো দিকে চলে যেত, কিন্তু কোণটা এদিক থেকে এদিকে এসছে, তাহলে কোণটা এদিকে এলো, এদিকে উপরের দিকে তীর ছিল, এদিকে নিচের দিকে তীর হলো, এটা এই পাশে তীর ছিল, এটাও ওই পাশে তীর হলো। তাহলে এখানে সম্পূর্ণ এরকম করে, অনেকে এরকম করে বলো যে এখানে এরকম করে হবে, তা কিন্তু হবে না। এখানেও আমার তীরটা একই রকম হবে, কিন্তু যদি আমি এখানে এ আর বি লিখি তাহলে কিন্তু এখানে বি আর এ হবে। তোমাদের স্কুলে আজ প্রথম শ্রেণীতে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে 24 জন, তৃতীয় শ্রেণীতে 25 জন এবং চতুর্থ শ্রেণীতে 27 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে। আজ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত? তোমরা অনেকে কি করে এরকম করে উপর থেকে নিচে 23, দ্বিতীয় শ্রেণীতে 24, তৃতীয় শ্রেণীতে 25 আর চতুর্থ শ্রেণীতে 27 নিয়ে যোগ করো, অনেকে এরকম করে জন, ছাত্র ছাত্রী কমা দিয়ে দাও। উত্তর লিখবার সময় এখানে 3 আর 4 7, 7 আর 7 14, 14 আর 5 19, 19 এর 9 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, তাহলে 99 জন ছাত্র ছাত্রী। আমি এরকম করে করতে না বলে কি বলি, সরলের নিয়মে যেমন করে করে একটু সেরকম করে লিখতে শেখো। তাহলে 23 ব্র্যাকেট দিলাম যোগ 24 যোগ 25 যোগ 27 জন ছাত্র ছাত্রী সমান 7 আর 5 12, 12 আর 4 16,
16 আর 3 19 9 হাতে থাকবে 1 2 প্রত্যেকটা দিয়ে 2 2 করে আছে, তাহলে 2 4 8 আর 1 9 99 জন ছাত্র ছাত্রী। অতএব আজ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর মোট সংখ্যা হলো 99 জন। কোনটি ঠিক? সংখ্যা, এখানে যে সংখ্যা ক্রম আছে, সংখ্যা ক্রমটির পঞ্চম পদটি হলো, খেয়াল করবে, চতুর্থ পদ লিখে দেবে না। তাহলে 3 3 তিরিকে 9, তারপরে কত হয়েছে 9 3 27, মানে 3কে 3 দিয়ে গুণ করলে যা হচ্ছে 9কে 3 দিয়ে গুণ করলে তাই হচ্ছে। এবার 27কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 27 3 হচ্ছে 81। তাহলে এটা হলো চতুর্থ পদ। এটা কিন্তু খেয়াল করে, এটা এখনো কিন্তু আমার উত্তর হয়নি, কেন কি এটা হচ্ছে চতুর্থ পদ। তোমার কাছ থেকে কত চেয়েছে? পঞ্চম পদ চেয়েছে। তাহলে 81 3 কত হচ্ছে? 3 8 3 24, 243। তাহলে এই 243 হবে আমার সঠিক উত্তর। তাহলে 243-এ টিক দেব। তাহলে এরকম করে খেয়াল করবে, পঞ্চম পদটি হলো, অনেকে এটা 3 গণিত 3 সমান 9, 9 গণিত 3 সমান 27, 27 গণিত 3 সমান 81 লিখে দাও। 81ও দিয়েছে ওরা তোমাকে বোকা বানানোর জন্য, কিন্তু 81 কিন্তু সঠিক উত্তর নয়, পঞ্চম পদটি বলেছে। তাহলে 81 হচ্ছে চতুর্থ পদ, তাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 243। তাহলে দেখো এরপরে প্রশ্ন উত্তর 4, আমরা প্রশ্ন উত্তর 4 পরের দিন করব। আজকে প্রশ্ন উত্তর 3 কমপ্লিট হলো।